1500 টাকাকে এমনভাবে দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো যাতে প্রথম ভাগে 10% হারে 5 বছরের সুদ, দ্বিতীয় ভাগের 12.5% হারে 4 বছরের সুদ সমান হয়। তাহলে 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল? দেখো, ফার্স্ট পার্টটা যেটা দেওয়া হয়েছে সেটা 10% হারে 5 বছরে। তাহলে টোটাল সুদ কত পাওয়া গেছে ওখানে? 10% হারে 5 বছরে 10 × 5 টোটাল 50% সুদ পাওয়া গেছে। এবং সেকেন্ড পার্টটাই দেখো 12.5% হারে 4 বছরে, তার মানে 12.5 গুণিত 4, দেখো এটাও 50% হচ্ছে। তার মানে দুটোর রেশিও হয়ে যাচ্ছে 50:50, দ্যাট মিনস 1:1। তার মানে দুটো সমান অনুপাতে দেওয়া হয়েছিল। 1500 টাকাকে অর্ধেক অর্ধেক করে দেওয়া হয়েছিল। একটা 750 টাকা ফার্স্ট পার্ট দেওয়া হয়েছিল এবং আর একটা 750 টাকা সেকেন্ড পার্ট 12.5% হারে দেওয়া হয়েছিল। তাহলে অপশান সি হয়ে যাবে 750 টাকা। 6 বছর পরে সুদ আসলের 30% হলে কত বছর পরে আসলের সমান হবে? দেখো, আসলের 30%, তার মানে 100 টাকা যদি আসল হয় তাহলে 6 বছরে সুদ পাচ্ছে কত? 30 টাকা। তাহলে 6 বছরে যদি 30 টাকা সুদ পায় তাহলে প্রত্যেক বছর কত টাকা সুদ পাচ্ছে? না 30/6, তার মানে 5 টাকা সুদ পাচ্ছে প্রত্যেক বছরে। এবারে কি বলেছে? আসলের সমান হবে, মানে 100 টাকা সুদ পেতে হবে তাকে। তাহলে প্রত্যেক বছর যদি 5 টাকা সুদ পায়, 100 টাকা সুদ কত বছরে পাবে? না 100/5, দ্যাট ইজ 20 বছরে পাবে। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। অনিকেত 25,000 টাকাকে দুটি ভাগে ভাগ করে দুটি আলাদা ব্যাংকে 15% ও 18% হারে জমা রাখেন। 1 বছর পর 4,050 টাকা সুদ পেলে কত টাকা 18% হারে জমা রেখেছিলেন? এই টাইপের যখন কোশ্চেনগুলো থাকবে আমরা একটু লিঙ্ক আপ করব। প্রথমে দেখো, 25,000 টাকাকে আমরা পুরোটাই যদি 15% হারে রাখতেন তাহলে উনি কত টাকা সুদ পেতেন? 25,000 টাকা যদি পুরোটাই 15% সুদে রাখতেন তাহলে উনি সুদ পেতেন 250 গুণিত 15, দ্যাট ইজ 15 75, 375, 3750 টাকা এখানে লিখছি। এবারে পুরোটা যদি 18% সুদে রাখতেন তাহলে 18 × 250, দ্যাট মিনস 050 নয় 450, 4500 টাকা সুদ পেতেন। কিন্তু উনি পেয়েছেন সুদ কত? 4,050 টাকা। তার মানে লিঙ্ক আপ করলে আমরা কত পাচ্ছি? 4,050 থেকে 3750 বিয়োগ করলে পাচ্ছি আমরা 300, আর 4500 থেকে 4,050 বিয়োগ করলে আমরা পাচ্ছি, সবসময় বড়টার থেকে ছোটোটা বিয়োগ হবে, দ্যাট মিন 450। তাহলে কাটাকাটি করো, 15 3 15 2 3:2 হয়ে যাচ্ছে রেশিও। তাহলে 3:2 অনুপাতে উনি টাকাটা রেখেছিলেন। তাহলে আমাকে কি চেয়েছে? 18% হারে। 18% হারে কত? 2 অনুপাত। 18% হারে 2 অনুপাত রেখেছিলেন। তাহলে 2/3 + 2 কত হচ্ছে? 5 × 25,000, 5,000, 5 2 10,000 টাকা হয়ে যাবে অ্যান্সার। এখানে 10,000 টাকা অপশানে নেই, তার মানে অপশান ডি কোনোটি নয়। নেক্সট দেখো, ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে, বাকি সময়ে 13% হারে সুদ পাওয়া যায়। কত টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে 7,680 টাকা সুদ পাওয়া যাবে? দেখো, টোটাল 10 বছর রাখা হয়েছে, তাহলে প্রথম 2 বছর 6% হারে, মানে টোটাল সুদ কত পেয়েছি? 2 × 6, প্লাস তারপরের 5 বছর 9% হারে, তাহলে 5 গুণিত 9 এত % সুদ পেয়েছি। এবং লাস্ট যে 3 বছর, টোটাল 2 5 7 বছর হলো, আর এখানে টোটাল 10 বছর রেখেছে, তাহলে আরও 3 বছর, ওই 3 বছর কত % হারে? 13% হারে, মানে 3 গুণিত 13। এইগুলো যোগ করলে কত হচ্ছে দেখো, 12 + 45 + 39, 39 40 41 51 45 96, তাহলে টোটাল দাঁড়াচ্ছে এটা আমার 96%। তাহলে এই 96% = 7,680 টাকা। তাহলে 100% = বের করলেই আমাদের অ্যান্সার পেয়ে যাব। 100% = কত হবে? না 7,680/96 × 100,
এটাই 100% হয়ে যাবে। তাহলে 24/4 24/3 72, 72 4 8, 24/2 0 4 80-তে, তাহলে 80 × 100 8,000 টাকা হয়ে যাচ্ছে অ্যান্সার। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। দেখো একই টাইপের আর একটা কোশ্চেন রয়েছে। শুভাশিস কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি সময় 13% হারে সুদ দিতে হবে। সে যদি 11 বছরের শেষে 8,160 টাকা সুদ দেয় তবে মোট ঋণের পরিমাণ কত? দেখো প্রথম 3 বছর 3/6 18% সুদ দিয়েছেন, তারপরের 5 বছর 9% হারে প্লাস 5 × 9 45% সুদ দিয়েছেন, এবং টোটাল কত বছর হয়ে গেল? 5 × 3 = 8 বছর, আর এখানে টোটাল কত? 11 বছর, তার মানে আরও 3 বছর বাকি আছে। এই 3 বছর উনি 13% হারে সুদ দিয়েছেন, তাহলে 3 13 39% সুদ দিয়েছেন। তাহলে টোটাল সুদ কত দিলেন? 13 × 3 = 39 প্লাস 45 প্লাস 18, দ্যাট ইজ 102। তাহলে 102% ইকুয়ালস টু 8,160 টাকা। 100% ইকুয়ালস টু কত হয়ে যাবে? না এইটা বাই 102 × 100, দ্যাট ইজ 102 ডাইরেক্ট দেখো 8 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 80-তে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 8,000 টাকা। এখানেও 8,000 টাকাই অ্যান্সার আসছে। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। দেখো নেক্সট কি বলেছে, নির্দিষ্ট হার সুদে 800 টাকা 3 বছরে 956 টাকা হয়। যদি সুদের হার 4% বাড়ে তবে 3 বছরে 800 টাকার সবৃদ্ধিমূল কত হবে? দেখো আগে একটা সুদের হার ছিল, রেট অফ ইন্টারেস্ট সামথিং কিছু একটা ছিল, তো তার ফলে সে 3 বছরে 956 টাকা সুদে আসলে পাচ্ছিল, কিন্তু বলছে এখন সুদের হার আরও 4% বেড়ে গেছে, তাহলে এখন 3 বছরে টোটাল 800 টাকার সবৃদ্ধিমূল বা সুদে আসলে কত হবে? তো আমি এখানে ফার্স্টে কি করতে পারি, এই 800 টাকায় 3 বছরে 956 টাকা, তাহলে 1 বছরে 3 বছরে 956 টাকা হয়েছে, মানে টোটাল সুদ কত হয়েছে? 956 মাইনাস 800, মানে 156 টাকা 3 বছরে সুদ হয়েছে। 1 বছরে কত টাকা সুদ হচ্ছে? ওইভাবে করতে পারি, কিন্তু আমি ওইভাবে করে তার সাথে আবার তার রেট অফ ইন্টারেস্ট বের করে তার সাথে 4 যোগ করে রেট অফ ইন্টারেস্ট হলো, এইভাবে করতে পারি। আমি ওইভাবে করব না, আমি আরও তাড়াতাড়ি করব। কিভাবে? আমি ফার্স্টে কত পেয়েছি? 956 টাকা আমি আগে পেয়ে গেছি, তাই তো। এবারে আমি এই 800 টাকায় 4% সুদ বেড়েছে, তার মানে 4% যদি সুদ বাড়ে 800 টাকায় আমি 4% বের করে নিচ্ছি। 800 টাকার 4% মানে 800 × 4/100। যখন 800 টাকার 4% বের করতে পারবে, আমরা ডাইরেক্ট 8-এর সাথে শুধু 4, মানে পার্সেন্ট যখন থাকছে দুটো জিরো কেটে যাচ্ছে, তাহলে 8 4 32 হয়ে যাবে। তাহলে 32 টাকা আমি 1 বছরে এক্সট্রা সুদ পাচ্ছি। তাহলে 3 বছরে কত সুদ পাচ্ছি? 96 টাকা এক্সট্রা সুদ পাচ্ছি। আগে পাচ্ছিলাম 956 টাকা, এখন আরও 96 টাকা এক্সট্রা পাচ্ছি। তাহলে 956 সাথে 96 যদি যোগ করে দিই, কত হচ্ছে? 1,052 টাকা। এটাই হয়ে যাবে অ্যান্সার। আমাকে আলাদা করে এর রেট অফ ইন্টারেস্ট বের করে তার সাথে 4 যোগ করে টোটালটার সুদে আসলে বের করার কোনো দরকার নেই। জাস্ট আমি কি করব, আমি 956 আগে পেয়েছিলাম, আমি কত টাকা বেশি পাবো, মানে 800 টাকার ডাইরেক্ট 4 3 12%, 800 টাকার 12% বের করে দিলে 12 8 96, সেভাবেও করে নিতে পারো। কেন 12% করছি? না 4% বেড়েছে, 4% 3 বছর খেটেছে, তাহলে 4 3 12%, 800 টাকার 12% মানে 96 টাকা, 956 প্লাস 96 করে দাও, 1,052 টাকা, ডাইরেক্ট হয়ে যাবে অ্যান্সার। একই হার সুদে 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি 1200 টাকা হলে সুদের হার কত? দেখো এই টাইপের যখন কোশ্চেনগুলো থাকবে, এগুলো যদি ভেঙে করতে যাই অনেকটাই বেশি টাইম লাগবে। আচ্ছা একটু ঘুরিয়ে দেখতে হবে জিনিসটাকে, তাহলে একদম ইজিলি হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে হয়ে যাবে। 1200 টাকার 5 বছরের সুদ, আমি এটাকে যদি 1200 × 5 মানে 6,000 টাকার 1 বছরের সুদ সমান হবে, তাহলে আমি এখানে 6,000 টাকার 1 বছরের সুদ পেলাম। আবার সেকেন্ডটাও সেরকম, 1500 টাকার 6 বছরের সুদ মানে 1500 × 6 মানে 9,000 টাকার 1 বছরের সুদ,
দুটো সমান, তাহলে 6 আর 9 টোটাল 15,000 টাকার এক বছরের সুদ হচ্ছে 1200 টাকা। যেহেতু দুটোর সমষ্টি বলেছে, দুটো সুদের সমষ্টি 1200 টাকা, তাহলে এই দুটোর টোটাল সমষ্টি হচ্ছে কত? 15,000, তার সুদ হচ্ছে 1200 টাকা। 15,000 টাকায় যদি 1200 টাকা সুদ পাই, তাহলে সুদের হার কত? না 1200/15,000 গুণিত 100, এত পার্সেন্ট। দুটো জিরো, দুটো জিরো, 0 0 15, 8 120, তাহলে 8% ইজ দ্য অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, এ বিকে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা এবং সিকে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দিয়ে মোট 984 টাকা সুদ পেল। সি কত টাকা ধার নিয়েছিল? এখানে আমাকে আগে ফার্স্টে একটু ভেঙে নিতে হবে। 8% হারে 4 বছরের জন্য বিকে 1200 টাকা সুদ দিয়েছিল, তাহলে 8% হারে 4 বছর মানে টোটাল সুদ কত পাচ্ছে? 8 4 32%। কার উপরে? 1200-র উপরে। তাহলে 1200 টাকার 32% মানে 12 গুণিত 32 করে দাও, তাহলে 1200 টাকার 32% পেয়ে যাব। কত হচ্ছে? 12 গুণিত 32 হয়ে যাচ্ছে 12 2 24, হাতে 2, 12 3 36, 2 38, মানে 384 টাকা হয়ে গেল আমার সুদ পেল বিয়ের কাছ থেকে। 384 টাকা যদি বিয়ের কাছ থেকে সুদ পায়, তাহলে বাকি সুদটা কত হচ্ছে? না, টোটাল সুদ পেয়েছিল 984, তাহলে বাকি সুদ 984 মাইনাস 384, দ্যাট ইজ 600 টাকা। তাহলে 600 টাকা সুদ পেল কার কাছ থেকে? সি এর কাছ থেকে। কোন রেটে? না 5% হারে 6 বছরের জন্য। তার মানে সি এর কাছ থেকে টোটাল ইন্টারেস্ট রেট পার্সেন্ট কত পেয়েছে? 5 6 30%। তাহলে এই 30% ইকুয়ালস টু 600 টাকা। তাহলে 100% ইকুয়ালস টু কত হয়ে যাবে? না 600/30 গুণিত 100, 0 0 3 20-তে 20 পরে দুটো জিরো মানে 2000 টাকা হয়ে যাবে অ্যান্সার। অপশন ডি ইজ দ্য অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, 5 বছরের সরল সুদ আসলের 1/4 হলে সরল সুদের হার কত? আচ্ছা, 5 বছরের সরল সুদ আসলের 1/4, 1/4, এটাকে আমাকে নিচটাকে 100 করতে হবে। তাহলে 100 করতে গেলে আমি উপর নিচ দুটোতেই 25 করে গুণ করে দিলাম, তাহলে কত পেলাম? 25/100। তার মানে আমি এখান থেকে এটা বলতে পারি যে 100 টাকায় আমি 25 টাকা সুদ পেয়েছি। 100 টাকায় 25 টাকা আমি সুদ পেয়েছি। কত বছরে? 5 বছরে। তাহলে 1 বছরে কত সুদ পাবো? 25/5, দ্যাট ইজ 5 টাকা। 100 টাকায় 1 বছরে 5 টাকা সুদ পেয়েছি, তার মানে সুদের হার কত? 5%। অপশান এ হয়ে গেল অ্যান্সার। কী করলাম? 1/4কে মানে 4 টাকায় আমি 1 টাকা সুদ পাচ্ছিলাম। তাহলে এখান থেকে আমি যদি করি 100 টাকায় কত সুদ পাচ্ছি? 4-এর 25 গুণ, তাহলে 1-এরও 25 গুণ করে দিলাম। 4 টাকায় যদি 1 টাকা সুদ পাই, 100 টাকায় 25 টাকা সুদ পাচ্ছিলাম। তো এই সুদটা কত বছরে পাচ্ছিলাম? 5 বছরে। আমার 1 বছরে দরকার, তাহলে 25 টাকাকে 5 দিয়ে ভাগ করে দিলে তাহলে কত হচ্ছে? 5 টাকা। 5% রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। এভাবেও ভগ্নাংশ করে করতে পারো বা এভাবেও করতে পারো, যেভাবে খুশি করা যেতে পারে। নেক্সট দেখো কি বলেছে, 800 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরে হয় 956 টাকা। সুদের হার 4% বেড়ে গেলে 800 টাকা 3 বছরে কত টাকা হবে? এই অঙ্কটা তো এক্ষুনি করলাম, 45-এর দাগের অঙ্ক। এই অঙ্ক তো একই অঙ্ক। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক।